আমরা কিন্তু এভাবে ঠিকই তওবা করি, আল্লাহ সুদের গুনাহ হয়েছে ক্ষমা করে দাও, ঘুষের গুনাহ হয়েছে ক্ষমা করে দাও, আয় আল্লাহ জিনার গুনাহ হয়েছে ক্ষমা করে দাও, কুদৃষ্টির গুনাহ হয়েছে ক্ষমা করে দাও। কয়জন মানুষ এমন আছে এভাবে দোয়া করে, আল্লাহ অহংকারের গুনাহ হয়েছে ক্ষমা করে দাও। এমন লোক হয়তো আছে জিন্দগিতে একবারও এভাবে তওবা করে নাই। নাই এমন লোক? আরে নাই এমন লোক, তাহলে তার ভেতরে অহংকার নাই, সব অহংকার খালি ইবলিসের মধ্যে। আর আমাদের কারো মধ্যে কোনো অহংকার নাই, সকলে বিনয়ের এক একটা ডিব্বা। কিভাবে এটা সম্ভব? তাহলে অহংকার থাকার পর তওবা কেন করে না? এই যে তওবা করে না, এটাও আর একটা অহংকার, কারণ সে তো নিজেকে অহংকারী ভাবেই না। অহংকার যে বড় পাপ আর বড় গুনাহ, এই বিশ্বাসই সে হয়তো রাখে না। তাহলে যেই গুনাহগুলোকে গুনাহ মনে করে সেগুলো হালকা পরিণামের বিচারে, আর যেগুলোকে লোকে গুনাহ মনে করে না এটা বড় ভারী, বড় গুরুতর। যত বেদাত আছে সমাজে, সবগুলো বেদাতের ব্যাপারে কমন একটা পয়েন্ট হলো, বেদাতকে কেউ বেদাত মনে করে না। চোর চুরি করে, চুরিকে পাপ মনে করে, ডাকাত ডাকাতি করে, ডাকাতিকে খারাপ মনে করে, জিনাকার জিনা করে, জিনাকে অপরাধ মনে করে, কিন্তু বেদাতি বেদাত করে সেটাকে ধর্ম ভেবে। তওবা করবে কেন? কোন দুঃখে করবে? আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, আজকে আপনি উদ্যোগ নেন। আজকে আপনি চেষ্টা করলে 1 সপ্তাহ হোক, 1 মাস হোক, 6 মাস হোক, 1 বছর হোক, একজন বিধর্মীকে বুঝাতে বুঝাতে বুঝাতে, দাওয়াত দিতে 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 মুসলমান বানিয়ে ফেলতে পারবেন। একান্ত যদি নাও হয় মুসলমান, অন্তত দেখবেন সে সফট কর্নার হয়ে গেছে, ইসলামের ব্যাপারে পজিটিভ মাইন্ডে সে চলে এসেছে। কিন্তু একটা বেদাতিরে বুঝাতে 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 চুল পাকিয়ে ফেললে অনেক সময় দেখা যায় যতই বুঝান শেষে গিয়ে একটা কথা, বিচার যাই হোক তালগাছা। তার মানে নিজের অন্তরে নিজে মোহর মেরে রেখেছে, যত বুঝাও কান দিয়ে শুনবো ব্যাপার না, দিলে কিন্তু কিছুই ঢুকাবো না। এটাকে কোরআনে সেই আয়াতের সঙ্গে মিলাতে পারেন। আল্লাহ বলেন, কিছু লোককে আমি সৃষ্টি করেছি যাদের পরিণতি হবে জাহান্নাম। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু অন্তর দিয়ে কিছুই বোঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, চোখ আছে চোখ দিয়ে কিছুই দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, কান আছে কান দিয়ে কিছুই শোনে না। কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো, কারণ চতুষ্পদ জন্তুর সব কিছুই আছে কিন্তু আপনি যতই তারে বোঝান সে কিছু বোঝে না। বাল হুম আদাল, আল্লাহ বলেন না না, চতুষ্পদ জন্তুর চাইতেও বড় বিপদগামী এরা, কারণ কোনো একটা কুত্তাও জাহান্নামে যাবে না, কোনো একটা শুয়োরও জাহান্নামে যাবে না, কিন্তু এদের পরিণতি হবে জাহান্নাম। তাহলে পরিণতির বিবেচনায় এরা তো সেই চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। তো এই সমস্ত কারণে যেই গুনাহগুলোর লোকে গুনাহ মনে করে না, সেগুলো থেকে তওবা বড় কঠিন, বড় কঠিন। আমরা যে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলি, বহুত লোক এটাকেও ব্যাপক অর্থে বলে না যে আল্লাহ যত গুনাহ, আস্তাগফিরুল্লাহ মানে তো আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। কিসের থেকে? শিরিক হলে শিরিক থেকে, বেদাত হলে বেদাত থেকে, কবিরা গুনাহ হলে কবিরা গুনাহ থেকে, সগীরা গুনাহ হলে সগীরা গুনাহ থেকে, সব কিছু থেকে। এমনকি যার কোনো গুনাহ নাই, যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম নবী যিনি, আরে শুধু আমাদের নবী না, নবীদের নবী যিনি, নবিয়ুল আম্বিয়া ইমামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নিজের ব্যাপারে বলেন, আল্লাহি ইন্নাহু লা ইউগানু আলা কলবি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি 100 মাররা, আরে আমি প্রতিদিন আল্লাহর কাছে 100 বার তওবা করি, ইস্তেগফার করি, ক্ষমা প্রার্থনা করি। কেন? নবীর কি গুনাহ হয়? গুনাহ হয় না। কেন? নিজেই কারণ বলছেন, ইউগানু আলা কলবি, এর কারণ প্রতি মুহূর্তে তো আল্লাহ জিকিরে নবীগণ রত থাকেন, এটাই নবীদের শান। নবী বলেন, কখনো কখনো দিলের হালত এমন হয় আল্লাহ জিকিরে হয়তো একটু মাত্রা কমে গেছে, এ কারণে আমি অতটুকুর জন্য ডেইলি অন্তত 100 বার আল্লাহর কাছে ক্ষমা চাই। খালি গুনাহ থেকে ক্ষমা সেটা না, নবী নামাজটা শেষ করেও 3 বার বলতেন, একবার না 3 বার বলতেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কেন? নামাজ কি কোনো পাপ? নামাজ কি কোনো গুনাহ? নামাজ শেষ করেও কেন ক্ষমা চাচ্ছে? কারণ একটাই, মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক ওয়া মা আরাফনাকা হাক্কা মারিফাতিক। আয় আল্লাহ, আপনার যেমন শান ছিল আপনার শান মতো ইবাদত করতে পারি নাই, আপনার যেভাবে চেনা দরকার ছিল সেভাবে আমি তো চিনতেও পারি নাই। এই গুনাহ, এটা তো গুনাহ না, কিন্তু এই যে শানে আমি যে একটু মূল্যায়ন কম করতে পারলাম, এজন্য আপনি আমারে ক্ষমা
ক্ষমা করেন। হজ শেষ করবেন আপনি, সূরা বাকারায় আল্লাহ বলেন সুম্মা আফিদু মিন হাইসু আফাদান নাস ওয়াস্তাগফিরুল্লাহ। আরে যখন তওয়াফে ইফাজা করবা এরপর তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, ইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ সব গুনাহ ক্ষমা করবে, আল্লাহ তোমার উপর অনেক বেশি দয়া করবে। তো ক্ষমা শুধুমাত্র পাপ মুক্তির জন্যই না, ক্ষমার কিন্তু দুনিয়াবি ফায়দাও আছে। কোরআন পড়লেই পাবেন, সূরা নূহ পড়েন, আল্লাহর কালামে একাধিক জায়গায় পাবেন যে যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, বেশি বেশি ইস্তেগফার করেন, ফায়দা কি কি হবে আল্লাহ নিজে বলে দিয়েছেন কয়েকটা। নিজেদের জীবনের সাথে একটাবার মিলান আর চিন্তা করেন আমাদেরও ক্ষমা চাওয়া দরকার কিনা। এক নম্বর আল্লাহ বলেন ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, যদি আল্লাহর কাছে ক্ষমা চান বেশি করে দিল থেকে, আল্লাহ তাআলা আসমান থেকে মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন। এজন্য বৃষ্টির যখন অভাব দেখা দেয় প্রকৃত মুসলমান কি করে জানেন আপনারা? একটা খোলা মাঠে যায়, গিয়ে নামাজ আদায় করে, নামাজ আদায় করার পর সকলে মিলে আল্লাহর কাছে মোনাজাত করে, কাঁদে, কান্নাকাটি করে। কিসের জন্য? ক্ষমা প্রার্থনা। এটা আল্লাহর সামনে নিজের অসহায়ত্ব প্রকাশ করে, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে। এর বিনিময়ে আজকাল তো মিডিয়ার যুগ, আপনারাও তো দেখার কথা, বহু জায়গায় এমন হয় ঈদগাহে গিয়ে নামাজ পড়ে বাড়িতে ফিরতে পারে না, এর আগেই আসমান থেকে বৃষ্টি বর্ষণ করতে শুরু করে। তাহলে ইস্তেগফারের এক নম্বর ফায়দা আল্লাহ আসমান থেকে বৃষ্টি দিবেন। দুই নম্বর ফায়দা ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, সম্পদ লাগবে আপনার, ব্যবসায় বরকত হচ্ছে না, চাকরিতে প্রমোশন হচ্ছে না, বিদেশ যেতে পারছেন না, কোথাও না কোথাও আপনি আর্থিক লাইনে আটকে আছেন। আল্লাহ তাআলা বলছেন বেশি বেশি ক্ষমা যদি চাইতে পারেন আল্লাহর কাছে, কত মাল লাগবে আপনার, আল্লাহ মাল দিয়েও আপনার সাহায্য করবেন। শুধু তাই না, তিন নম্বর ওয়াবানিন, সন্তান হচ্ছে না, স্ত্রী বন্ধ হয়ে আছে অথবা অন্য কোনো ঝামেলা হচ্ছে, সন্তান হচ্ছে না তো হচ্ছেই না, ডাক্তাররাও কিছু পারে না, কোনোভাবেই কিছু হয় না। আল্লাহ বলেন এটারও সমাধান, ক্ষমা চাও, বেশি করে ক্ষমা চাও, আল্লাহ তাআলা সন্তান দিয়েও তোমাকে সাহায্য করবে। শুধু তাই না, ওয়াজআল লাকুম জান্নাত ওয়াজআল লাকুম আনহারা, খেত হচ্ছে না, ফসল হচ্ছে না, পুকুরে পানি আসছে না, নদী নালা শুকিয়ে যাচ্ছে, বরকত পাওয়া যাচ্ছে না, যত সমস্যা সবগুলো সমাধান হবে যদি বেশি বেশি ক্ষমা চাইতে পারো আল্লাহর কাছে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, নাম তো সকলে শোনার কথা, 4 মাযহাবের এক মাযহাবের ইমাম। একদিন সফরে বের হয়েছেন। আগেরকার যুগের সফর তো আর এখনের মতো সহজ ছিল না। এখন তো দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতেও খুব বেশি সময় লাগে না, কিন্তু আগেরকার সফর তো জানারই কথা, উটে হোক আর ঘোড়ায় হোক কি পরিমাণ সময় নিয়ে বের হতে হতো, রাস্তাঘাটেও বড় ঝুঁকি ছিল। এই আধুনিক যুগে এসেও কত এলাকায় রাতের বেলা চলা যায় না, ডাকাতি হয়, ছিনতাই হয়, রাহাজানি হয়। যারা রাতে রাতে ওয়াজ করে বেড়ায় এমন হুজুর মনে হয় বাংলাদেশে একটাও খুঁজে পাবেন না 2 বার 4 বার 10 বার 20 বার ছিনতাইকারী, চোর, ডাকাতের কবলে পড়েন নাই। এগুলো দেশের নিত্য নৈমিত্তিক ঘটনা। আর হুজুরদের নিয়ে ভাবারই বা কে আছে? যদি সাধারণ একজন ব্যবসায়ী হয়, টাকা একটু বেড়ে যাচ্ছে, তার নিরাপত্তার জন্য সবার ফিকির আছে, প্রয়োজনে পুলিশ নিয়োগ করো, প্রয়োজনে তাকে লাইসেন্স দিয়ে অস্ত্র দাও, প্রয়োজনে তার বডিগার্ড রাখো, প্রয়োজনে এটা প্রয়োজনে সেটা সব দিয়ে দিবে। অনেক বড় ব্যবসায়ী যদি হয়, যেমন বসুন্ধরা কোম্পানি ধরেন, সেখানে আলাদা বাহিনী পর্যন্ত তারা পালে, পুলিশ লাগে না, নিজস্ব বাহিনী আছে, সেই বাহিনীই তাদের নিরাপত্তার ব্যবস্থা করে। কেন? ব্যবসায়ীর জীবনের দাম আছে, এমপি মন্ত্রীর জীবনের দাম আছে, চেয়ারম্যান মেম্বারের জীবনের দাম আছে, কিন্তু একটা শ্রেণী এমন যাদের জীবনের কোনো দাম নাই, এরা মরলে মরুক গিয়ে, এরা পড়ে থাকলে পড়ে থাক গিয়ে, এদেরকে নিয়ে পত্রিকায় রিপোর্ট পর্যন্ত হয় না। আরে কত হুজুরের ডাকাতি হয় প্রত্যেক বছর শীতকালে মাহফিল চলাকালে, কিন্তু কবে কোন পত্রিকার কোন কোনাকানিতে দেখতে পেরেছেন যে বাংলাদেশের অমুক শ্রেষ্ঠ বক্তা, যার মাহফিল শুনে এই দেশে লক্ষ কোটি জনতা, তার গাড়ি ডাকাতি হয়েছে, গাড়ি ভাঙচুর হয়েছে? এই রিপোর্ট কবে কোন পত্রিকায় দেখতে পেরেছেন? কারণ এদেরকে তো ওরা মানুষই মনে করে, এদের জন্য কাদারও কেউ থাকে না। ওদের একটা লোক যদি বাথরুমও ক্লিয়ার না হয়, পত্রিকার পাতায় রিপোর্ট হয়ে যায়।